আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমীরা। আমি চাই আপনারা সবসময় ভালো দলে থাকুন। আগামীকাল সকাল 6টা 30 মিনিটে ফিফা বিশ্বকাপে ব্রাজিল দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামছে। ব্রাজিলের এই ম্যাচটি হাইতির বিপক্ষে জিততেই হবে। না জিততে পারলে ব্রাজিলের কঠিন সমীকরণ হয়ে দাঁড়াবে। হাইতির বিপক্ষে নিম্ন 4-5 গোলে জিতা লাগবে। হাইতি খুব শক্তিশালী দল, হাড্ডাহাড্ডি লড়াই হবে। গেল ম্যাচটি মরক্কোর বিপক্ষে ব্রাজিল ড্র করেছে 1-1 গোলে। হাইতির বিপক্ষে ব্রাজিলের জিতা ছাড়া কোনো বিকল্প নেই, জিততেই হবে। কেন যে একটি ম্যাচ ড্র করেছে 1 পয়েন্ট, আর একটি ম্যাচ জিততে না পারলে ব্রাজিলের পয়েন্ট হবে না। নেইমার বিহীন ব্রাজিলকে মাঠে নামতে হবে। নেইমার ইনজুরি। আগামীকাল সকাল 6টা 30 মিনিটে ব্রাজিল হাইতির বিপক্ষে মাঠে নামছে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল 6টা 30 মিনিটে। থিয়াগোর জায়গায় ম্যাথেউস কোনা মাঠে নামছে, এনরিক মাঠে নামছে। রাফিনার জায়গায় মার্টিনালি মাঠে নামছে। গেল ম্যাচে রাফিনা অনেক গোল মিস করেছে, তার কারণে মার্টিনালিকে দলে রাখা হবে। ব্রাজিলের হাইতির বিপক্ষে জিততে হবে, জেতা ছাড়া কোনো বিকল্প নেই। ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জিততে না পারে তাহলে ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে যাওয়া কঠিন হয়ে যাবে। আর যদি ব্রাজিল জিততে না পারে সারা বিশ্বে ব্রাজিলের প্রতি মানুষের সমর্থন কমে যাবে। আমিও কিন্তু ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলের পতাকা টাঙাইছি। যদি ব্রাজিল আগামীকালকে জিততে না পারে ম্যাচ, তাহলে ব্রাজিলের পতাকা লাভিয়ে ফেলবো। ব্রাজিলের সাপোর্টই করব না, কেন যে ব্রাজিল খুবই ছন্দহীন হয়ে গেছে। ব্রাজিল দল এক সময় ব্রাজিলকে দেখলে সারা বিশ্বের অন্যান্য ফুটবল প্লেয়ারগুলো ভয় পেত, অন্যান্য ফুটবল দলগুলো ভয় পেত। সেই ব্রাজিলকে আর দেখা যাচ্ছে না। সেই ব্রাজিলকে নেইমার দলে না থাকার কারণে সেই ব্রাজিল হারিয়ে গেছে। এখন নেইমারবিহীন ব্রাজিলকে নেইমারবিহীন খেলা শিখতে হবে। নেইমার কি সারা জীবন থাকবে ব্রাজিল দলে? নেইমারের বারে ইনজুরি সমস্যা আছে। নেইমারের ইনজুরির কারণে খেলতে পারতেছে না। নেইমার সামনে দ্বিতীয় রাউন্ডে দেখা গেলো মাঠে লাভতে পারে, দ্বিতীয় রাউন্ডে যেতে পারে। নেইমারবিহীন ব্রাজিলকে খেলে দেখাতে হবে, নেইমারবিহীন জিতে। সারা জীবন কি নেইমার থাকবে? ম্যাথেউস কোনা ভালো খেলে, ক্লাবে ভালো খেলে, জাতীয় দলে আসলে পারে না। তারপর রাফিনা প্রতি ম্যাচে বার্সেলোনার হয়ে গোল করে, জাতীয় দলে আসলে সে প্রতি ম্যাচে গোল মিস করতেছে। তারপর থিয়াগো গোল মিস করতেছে। তাহলে এরা ক্লাবে ভালো খেলে, জাতীয় দলে আসলে পারে না। জাতীয় দল আর ক্লাব এদের কি সমস্যা? ব্রাজিলকে জিততেই হবে। সারা বিশ্বের লোক আগামীকাল সকাল 6:30টায় ব্রাজিলের দিকে তাকিয়ে থাকবে। ব্রাজিলকে জিততেই হবে হাইতির বিপক্ষে। ব্রাজিলকে চীনার রূপে ফিরে আসতেই হবে। ব্রাজিলকে হারিয়ে গেলে হবে না। ব্রাজিল মানেই ব্রান্ড। ব্রাজিল কখনো হারাইয়া যাবে না। আশা করি হাইতির বিপক্ষে ব্রাজিল জিতবেই। এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকেন।